আসসালামু আলাইকুম। আমি মাহফুজ 360 আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি দেখাবো কিভাবে ভেরিয়েন্ট করতে হয়। ভেরিয়েন্ট হলো মার্কে যাওয়ার পূর্ব পরিস্থিতি। আমরা F8 যাব। F8 দিয়ে আমরা ভেরিয়েন্টে যাব। এখানে ক্লোজ করে দেব। এখানে ভেরিয়েন্টে আমরা চাপ দেব। ভেরিয়েন্টে চাপ দেওয়ার পরে এখানে ভেরিয়েন্ট নেম চাবে। আমরা এখানে দেব জগার। একটা নাম দিতে হবে, যেহেতু আমাদের রেজিস্টার নাম জগার। আমরা জগার লিখলাম। লেখার পরে আমরা এন্টার চাপ দেব। চাপ দেওয়ার পরে এটা আমরা মিনিমাইজ করব। আমরা এই চুজ পিস এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এক এক করে এগুলো ক্লিক করব। ক্লিক করার পরে আমরা মিনিমাইজটা তুলে উপরে উঠাবো। উপরে উঠে এখন আমাদের যে করণীয় কাজগুলো এখানে দেখেন। আমাদের এটা হলো ফ্রন্ট পকেট ব্যাগ, এটা হলো ব্যাক পকেট ব্যাগ। যেহেতু আমরা মার্কা করব এই ফ্রন্ট পকেট ব্যাগ এবং ব্যাক পকেট ব্যাগ, এটা আলাদা ফেব্রিক হবে, পকেটিং দিয়ে হবে, কাজেই এটা সেলফ ফেব্রিকের সাথে থাকবে না। যদি আমাদের এখানে কোনো ক্রমে ভুলে অন্য পার্টস চলে আসে যেটা সেলফ ফেব্রিক নয়, সেক্ষেত্রে আমাদের যেটা করণীয়, আমরা সেই পার্টসটাকে সিলেক্ট করব। রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করার পরে আমরা এখানে যাব ডিলিট পিস। আমরা এখানে ক্লিক করব, দেখেন চলে গেছে। এটা আমরা ডিলিট করে দেব। এটা আমরা আমাদের ডিলিট হয়ে গেছে। এখন এগুলো যা আছে সব সেল ফেব্রিক। এখানে আমরা এস এবং এইচ এই দুটোর উপর কাজ করব। এস এবং এইচ এটা আমরা দুটোর উপর কাজ করব। এস হলো সিঙ্গেল এবং এইচ হলো ডিএইচ, এটা হলো ডাবল। এখন আমরা দেখব এই পাশটা ডাবল আছে কিনা। হ্যাঁ, 1:2। সেক্ষেত্রে আমরা এস এর ঘরে 0 দেব এবং ডিএইচ এর ঘরে 1 দেব। 1 হচ্ছে এখানে এক পেয়ার। আমরা এক পেয়ার পেয়ে গেলাম, যেহেতু ফ্রন্ট পার্ট এক পেয়ার। এখানে ফ্রন্ট পকেট ফেসিং 1:2, অর্থাৎ একটা বডির জন্য দুটো লাগে, সেক্ষেত্রে এক পেয়ার। সেক্ষেত্রেও আমরা এস এর ঘরে 0 দিব এবং ডিএইচ আমরা 1 দেব। এভাবে আমরা প্যাটার্নগুলো সাজিয়ে নেব। আমাদের হয়ে গেছে। এখন আমরা এই ফেব্রিক এখানে যদি কোনোটা ফেব্রিক আমাদের কন্ট্রাস্ট থাকে, সেখানে আমরা এখানে 2 লিখব। ধরুন আমরা এই ফ্রন্ট পার্ট কন্ট্রাস্ট যদি হয়ে থাকে, অর্থাৎ অন্য ফেব্রিক হয়ে থাকে, সেখানে যদি আমরা 2 দিই, তাহলে সেটা কালারিং হয়ে যাবে। দেখুন অন্য কালার একটি ধারণ করছে।
অর্থাৎ এটা অন্য কালার হয়ে যাবে। অ্যান্ড এইভাবে আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। এখন আমাদের এখানে পজিশনগুলো ঠিক আছে, এখানে আমরা সিঙ্গেজ দেব। কিভাবে সিঙ্গেজ দিতে হয়, এখানে 100% প্যারানটা করা আছে। এখন এখানে এক্স অর্থাৎ লম্বা লেন্থ, সেক্ষেত্রে আমরা এখানে পুরোটা সিলেক্ট করে দেব, যেমন ফেব্রিক সিঙ্গেজ লেন্থে 4%, তাহলে 104। দেখুন সবগুলো প্যাটার্ন লম্বা হয়ে গেছে। এখন আমরা উইথ দেব, উইথ ধরুন 8%, আমরা 108। দেখুন উইথও প্যাটার্নটা অনেক বেড়ে গেছে। এইভাবে আমরা সিঙ্গেজ দিয়ে নিতে পারবো। এখন আমাদের এটা এখানকার কাজ শেষ, আমরা এখন এটা ক্লোজ করে দেব। ক্লোজ করে দিয়ে যে চাপবো, এটা আমাদের ভেরিয়েন্ট। এখন আমরা চেক করব যে ভেরিয়েন্টগুলো আসলে সব ঠিক আছে কিনা। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল কে দেব, আমরা এখানে কন্ট্রোল কে, যেগুলো প্যাটার্ন আমাদের মার্ক করা হয়েছে সেগুলো ভেরিয়েন্ট করা। অতএব এগুলো ভেরিয়েন্ট হচ্ছে, যেমন ব্যাক পকেট এটা ভেরিয়েন্ট হয় নাই, এই যে ফ্রন্ট পকেট এটাও ভেরিয়েন্ট হয় নাই। এটা আলাদাভাবে ভেরিয়েন্ট করতে হবে, যেহেতু এটা পকেটিংয়ে ফেব্রিক, আলাদাভাবে ভেরিয়েন্ট করে নিতে পারবো। হ্যাঁ বন্ধুরা, এইভাবে আমরা ভেরিয়েন্ট করে নিতে পারবো। এরপরে আমরা দেখাবো কিভাবে মার্কায় যাওয়া যায় এবং মার্কটা করতে হয়। এই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে দেখাবো। ধন্যবাদ সবাইকে।